মাত্র ৭ রানে ফাহিমের ৫ উইকেট, ব্যাট হাতে তামিম মুশফিকের দায়িত্বশীলতার পরিচয়। সিলেট স্ট্রাইকার্সকে ধরাশায়ী করে এবার প্লে অফে উঠে পড়ল ফরচুন বরিশাল। টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল তামিম বাহিনী। পদ্মাপাড়ের দলটাকে আটকে রাখাই যেন এখন সবার জন্য মহা মুশকিল। এদিকে আসরের প্রথম দল হিসেবে ছিটকে গেল সিলেট স্ট্রাইকার্স। সিলেটকে হারিয়ে তামিমদের সুপার ফোরে ওঠার গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। কি বোলিং কি ব্যাটিং, ফরচুন বরিশালের দৌলতটা যেন সব দিকেই সমান। রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিতের সুযোগ বর্তমান চ্যাম্পিয়নদের কাছে। অন্যদিকে টুর্নামেন্টে কাগজে কলমে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই চায়ের রাজ্য সিলেট স্ট্রাইকার্সের। এমন কঠিন সমীকরণ নিয়ে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। এদিন টস ভাগ্যটা কথা বলে সিলেটের পক্ষে, যেখানে জয়ী হয়ে প্রথমে ব্যাট করতে নামে ফ্র্যাঞ্চাইজিটি। ওপেনিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন জর্জ মানসি। বরিশালের আফগান স্পিনার মোহাম্মদ নাভির লেগ স্টাম্পের বাইরের বল টেনে এনে রিভার্স সুইপ খেলতে গিয়ে তাইজুলের হাতে ক্যাচ দেন তিনি। মানসির ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। ৩ নম্বরে নেমে আজ ব্যর্থ হন জাকির হাসান। দুর্দান্ত একটা মৌসুম কাটালেও দলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৪ রান করে জেমস ফুলারের বলে আউট হন তিনি। এদিন বল হাতে আলাদাভাবে নজর কাড়েন ফাহিম আশরাফ। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো সিলেটকে পুরোপুরিভাবে চেপে ধরেন পাকিস্তানি এই পেসার। তার প্রথম শিকার ছিলেন রনি তালুকদার। একই ওভারে কাদিম অ্যালেনকে আউট করেন ০ রানে। মাঝে অবশ্য নিজেদের উইকেটের লাগাম টেনে ধরার চেষ্টা করেন জাকের আলী অনিক ও আহসান ভাট্টি। বিশেষ করে দুটি ছক্কা হাঁকিয়ে ভাট্টি কিছুটা আশা দেখালেও তাকে আউট করে ৩২ রানের জুটি ভাঙেন মোহাম্মদ নাভি আর জেমস ফুলারের বলে আউট হন জাকের আলী। শেষ দিকে ১৩ বলে ১২ করেন অধিনায়ক আরিফুল। তার সাথে সঙ্গ দিয়ে ৮ বলে ১৩ রানের ছোট্ট ক্যামিও খেলে যান তানজিম সাকিব, যার সুবাদে শেষ পর্যন্ত ১৮ ওভারেই ১১৬ রানে অল আউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। বিপরীতে ফরচুন বরিশালের হয়ে বল হাতে ৩.১ ওভার করে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নেন ফাহিম আশরাফ। দুটি করে উইকেট নেন মোহাম্মদ নাভি ও জেমস ফুলার। জবাবে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতো আজও বরিশালের হয়ে তামিমের সঙ্গে ওপেনিং এ ব্যাট করতে আসেন ডানহাতি তাওহিদ হৃদয়। যদিও এদিন নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। ৭ বলে মাত্র ৬ রান করে ফিরেন প্যাভিলিয়নে। ৩ নম্বরে নামা ইংলিশ ব্যাটার ডেভিড মালান দুটি ৪ মারলেও সপ্তম ওভারে বিদায় নেন সুমন খানের বলে আহসান ভাট্টির হাতে ক্যাচ দিয়ে। ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে ফরচুন বরিশাল। যদিও দলের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন তামিম ইকবাল, সেখানে তার সঙ্গে যুক্ত হন মুশফিকুর রহিম। দুই সিনিয়র ক্রিকেটার মিলে বেশ দেখে শুনে এগিয়ে নিয়ে যেতে থাকেন বর্তমান চ্যাম্পিয়নদের রানের চাকা। মুশফিক কিছুটা চালিয়ে খেললেও ধীর গতির ছিলেন তামিম। শেষ পর্যন্ত তামিম ইকবাল অপরাজিত থাকেন ৫০ বলে ৫২ রান করে এবং মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৩০ বলে ৪২ রান করে এবং ৮ উইকেটের বড় জয়ে প্লে অফ নিশ্চিত হলো বরিশালের। বিপরীতে প্রথম দল হিসেবে বাদ পড়ল সিলেট স্ট্রাইকার্স।